কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। ভারতে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতেশ রানে কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে নওগাঁয় নিয়ামতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সজিমেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমিক ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মেইন গেট সংলগ্ন রাস্তায় আশেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। যখন এই ধরনের মন্তব্য ভারতে বা অন্য কোনো দেশে প্রচারিত হয়, তখন তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতির সৃষ্টি করেছে। বক্তারা আরো বলেন, মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতেশ রানের কঠোর বিচার দাবি করেন। ভারতে হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। রিপোর্ট করেছেন নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম, NAN টিভি।